হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থায় আমরা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে প্রচার করতে পারি, একজন জিজ্ঞেস করেছেন। হরে কৃষ্ণ। এবার এরকম বাংলাদেশের অবস্থাতে আমরা বাহিরে প্রোগ্রাম টোগ্রাম করা একটু মুশকিল আছে। তো হয়তো ভগবান চাইছেন ভক্তরা একটু বেশি করে সাধন ভজন করুন। আমার প্রচারের নামে সাধন ভজনকে সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, দিন রাত্রিতে ছুটছি ছুটছি, রাত্রি 12টা পর্যন্ত প্রোগ্রাম করছি, মঙ্গলা আরতি যাচ্ছে না, জব টপ হচ্ছে না, এখানে প্রোগ্রাম সেখানে প্রোগ্রাম সেখানে প্রোগ্রাম দৌড়াচ্ছি। তো ভগবান চাইছেন যে তোমরা অনেক তো প্রচার করছো, ছুটাছুটি করছো, ছুটি ছুটিতে আমাকে তো ভুলে যাচ্ছ। আমার তো প্রচার মন দিচ্ছ, আমার সাধন ভজন হচ্ছে না। তোমরা একটু মন্দিরে থেকে বেশি করে জপ টপ করো, গ্রন্থটা অধ্যয়ন করো। হ্যাঁ, সেজন্য আমি সবাইকে বলি, বাংলাদেশের লিডারদেরকে বলছি যে এক্ষুনি আমাদের সময় এসে গেছে পূর্ণ হরিনামের শরণাপন্ন হতে হবে। আমি অনেক আগে থেকে বলছি, প্রতি মন্দিরে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা অখণ্ড নাম করো। কিন্তু করছে না কেউ, হয়তো কেউ করছে কিনা আমার সন্দেহ। যেটা করলে আমাদের বিপদটা যাবে, সেটা না করে আমার আর সব দিকে লাফালাফি করছে। এই মিডিয়া দিচ্ছি, সেই মিডিয়া দিচ্ছি, এর কাছে, সেগুলো আমাদের করতে হবে। সেটা না করলে কি করে? কিন্তু সেটা করলেই আমরা মুক্তি পাবো না। আমাদের হরিনামটা না খেতে, আমি বাংলাদেশে বহু মন্দির বলছি, লিডারদেরকে বলছি, আমার মনে হয় না একটা মন্দির কেউ করছে। কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অখণ্ড নাম হবে না? আর এটা করলে যে ভালো, আমি তার প্রমাণ পেয়ে গেলাম। এই আমাদের ভারতে এই বাংলাদেশের জন্য তারা সবাই সব মন্দিরে একদিন পুরা নগর সংকীর্তন বেরিয়েছে। নগর সংকীর্তন বেরিয়ে তারপরে আমি দেখছি বাংলাদেশের অবস্থা একটু ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, যেটা বিরাট ছিল, এটা একটু ভালো দিকে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে। আমি যা পড়ছি দেখছি, যেন হরিনামের একটা প্রভাব আছে। সেজন্য আমি ভাবছি ভারতের নেতাদেরকে বলবো, তোমরা এই যে হরিনামটা করলো, এই হরিনামটা করেছে কেন? এই হরিনামটা করেছে মিডিয়া কভারেজের জন্য। হ্যাঁ, প্রতিবাদ। ঠিক আছে, মিডিয়া কভারেজের জন্য করেছ, মিডিয়ার লোকেদের ডেকে হরিনামটা ভালো করে দেখিয়েছ। আমরা প্রার্থনা করছি, হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি হরিনামের মাধ্যমে, তাতেই ভালো ফল হচ্ছে। যদি এই মিডিয়া টিডিয়া না জানিয়ে যে মন্দিরে বসে ভারতের সব মন্দির অহরাত্রটা কীর্তন করে, সারা পৃথিবীর ভক্তরা, হ্যাঁ, সকাল থেকে, তাহলে দেখো, আমার তো দৃঢ় বিশ্বাস বাংলাদেশ অবস্থা সুধরে যাবে। যে সারা বিশ্বতে একটা অর্গানাইজ করে, মিডিয়াকে জানাবার জন্য। লক্ষ্যটা নয় মিডিয়া, কোন মিডিয়া জেনে বলবে বলুক, তো আমাদের লক্ষ্য নেই মিডিয়া, আমার লক্ষ্যটা আছে আমার ভগবানের কাছে প্রার্থনা করব বাংলাদেশের জন্য হরিনামের মাধ্যমে। আর বাংলাদেশের প্রত্যেকটি মন্দিরে আমি অনুরোধ করছি, অত ভক্ত আছে, অত কংগ্রেগেশন আছে, সারাদিন কত সময় এই ফেসবুক হোয়াটসঅ্যাপে তারা সময় কাটাচ্ছে এগুলো জানবার জন্য, কে কি বললো, কে কি মন্তব্য দিল, সে কি তোমাদের সব বিভিন্ন সংগঠন আছে, সেটা কত ঘন্টা। আমি শিওর প্রতিটা ভক্ত 1-2 ঘন্টা তো সময় দিচ্ছেই দিনে, তাতে বেশিও। তো কেন সেই ভক্তটা পালা করে 1 ঘন্টা বসে হরিনাম করতে পারবে না? কিছু লাভ হবে এই ফেসবুক নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে? কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। তার থেকে সে 1 ঘন্টা করে আমি অনুরোধ করি, এখানে যে বাংলাদেশের ভক্তরা সব তোমরা আছো, তোমরা অর্গানাইজ করো, প্রতি মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা বসবে, 1 ঘন্টা 8 ঘন্টা করে বসলো, কন্টিনিউস কীর্তন চলবে। দেখো, বাংলাদেশের অবস্থা অতি সত্বর সুধরে যাবে, আমার তো দৃঢ় বিশ্বাস। ঠিক বললাম? তুমি কি মনে করছো?